প্রিয় ভিউয়ার্স, আমরা এইমাত্র একটি বাড়ির যতটুকু পারি জিনিসপত্র তাদেরকে দোতলায় তিনতলায় হেল্প করে আসছি। আরেকটা বাড়িতে যাইতেছি, আমরা দেখি কি অবস্থা। এই যে দেখেন পানি, কি পরিমাণ পানি। বা কুমিল্লা বুড়িচং থানায় আপনার যে বাঁধ ভাঙ্গা, ইসাপুরে যে বাঁধ ভাঙছে, সেই বাঁধ ভাঙ্গার এখানে এখানে আমরা আসছি। এই যে নুরুল আমিন ভাই, এই যে এখানে আমরা আসছি কুমিল্লার ব্লাড ব্যাংকের সেক্রেটারি জসিমউদ্দিন ভাই এবং ব্লাড ব্যাংকের সভাপতি মাহফুজুর রহমান ভাই। মানে যত ভিতরে যাচ্ছে, বুড়িচঙ্গের যত ভিতরে যাচ্ছে ততই পানি আর পানি, পানি ছাড়া আর কোনো বিকল্প নেই। কারণ ডুমুরিয়া, বুড়িচং হয়েছে ডুমুরিয়ার কাছাকাছি, ওই জায়গা মূলত ভাঙ্গাটা পড়ছে। আর এই কারণে উদ্ধারকর্মী যে যেইভাবে পারছে এইভাবে হেল্প করতেছে, এবং আপনারা যারা দেখতেছেন অবশ্যই হেল্প করার জন্য চলে আসুন। আমি ভিডিওটা যখন দেব ইউটিউবে, অবশ্যই আপনারা এগুলা দেখে যে যার স্থান থেকে আসে সর্বোচ্চ চেষ্টা করবেন সহযোগিতা করার জন্য। আল্লাহ আপনাদের উপর খাস রহমত করুক এবং দেশবাসীদের উপরও খাস রহমত করুক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা উদ্ধারের জন্য আমরা চলে আসছি কুমিল্লা। আমরা ফয়তাবাস্ত ইউনিয়নের সবাই চলে আসছি। আমাদের সম্মানিত সভাপতি সামনে একজন বাচ্চাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন। আর আমাদের সেক্রেটারি ভাই মোহাম্মদ জসিমউদ্দিন ভাই, উনিও ওনার যত মাল সামান আছে সবগুলো উদ্ধার দিয়ে আসতেছে। আপনারা যা যা প্রয়োজন হয়, যারা আপনারা এখনো শুকনাতে আছেন, আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন মানুষ উদ্ধার যথেষ্ট পরিমাণে নেমে গেছে, কারণ পানি। এই যে প্রিয় ভিউয়ার্স, আমরা এই যে দেখেন একটি বাচ্চা খুবই অবস্থাটা ছিল। আপনার ব্লাড ব্যাংকের সভাপতি মাহফুজুর রহমান ভাই এবং ব্লাড ব্যাংকের সেক্রেটারি জসিমউদ্দিন ভাই সহকারে আমরা সবাই আপ্রাণ চেষ্টা চালাচ্ছি মানুষকে যেইভাবে হোক মাল দিয়ে এবং মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য। আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই চেষ্টা করবেন মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য। এই যে আমরা কোমর সমান এবং গলা পর্যন্ত পানি। এই যে দেখেন যত সামনে যাচ্ছি ততই। ওকে প্রিয় ভিউয়ার্স, এই যে দেখেন আমরা একটা বাড়িতে আসছি, এখানে কি সমান পানি দেখছেন। বাড়ির সামনে হয়েছে একবারে গলা সমান প্রায় পানি। এই যে আমরা এখানে যাচ্ছি, এই বাড়িটিতে দেখি কি অবস্থা আছে, আমরা দেখতেছি। পাশেই থাকুন। এই যে দেখতেছি মানুষ, কি পরিমাণ মানুষ আছে এখানে, আসলে খুবই ভয়ানক অবস্থা। প্রিয় ভিউয়ার্স, আমরা একটি করে শুকনা খাবার দেওয়ার জন্য যাইতেছি। কুমিল্লা ব্লাড ব্যাংকের সভাপতি মাহফুজুর রহমান ভাইয়ের মাধ্যমে আমরা তাকে দিচ্ছি। এই যে একটা বাড়িতে এই যে দেখতে পাচ্ছেন শুকনা খাবার দিয়ে গেলাম। এইভাবে যার যার স্থান থেকে সবাই হেল্প করার চেষ্টা করবেন, কারণ এই অভাবের সময় যদি মানুষ মানুষের পাশে না দাঁড়াইতে পারে তাহলে তাকে মানুষ বলে না। আমরা অবশ্যই মানযোগ ঘুষ দুটোটা শব্দ ব্যবহার করে সমন্বয় করে আমরা যার যার অবস্থান থেকে যার যার অনুযায়ী ইনশাল্লাহ হেল্প করার চেষ্টা করব। ইউনিয়নবাসী আমাদের মূল টার্গেট হলো আমরা আমাদের এলাকায় যাব। তো তার ফাঁকে আমরা চিন্তা করলাম যে এখানের পরিবেশ আমরা দেখতে যাই, এখানেও সহযোগিতা পাঠাবো ইনশাল্লাহ। আমরা আমাদের ফান্ড হচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা আজকে মূলত এখানে জাস্ট অবজার্ভ করে গেলাম এবং কোনো সহযোগিতা নোট করে গেলাম। আমরা আবার পরপরই আবার কিছু হয়তো আমরা বিকালে অথবা কালকে বা আমরা সময় করে আবার সহযোগিতা নিয়ে আসবো। এখানে যে মূল সমস্যাটা হলো, এখন উদ্ধার করতে গেলে এখানে লাগবে স্পিড বোট অথবা নৌকা, ইঞ্জিন চালিত নৌকা অথবা স্পিড বোট, কিন্তু এখানে তো আর এগুলো অ্যাভেলেবেল নয়। যার কারণে এখানে আমরা ওইভাবে সহযোগিতা করতে পারতেছি না। তো আমরা বিশেষ করে প্রবাসীদের দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা অর্থনৈতিকভাবে যে যেখান থেকে চাচ্ছে আপনাদের কাছে বন্যার্থদের জন্য সহযোগিতা, আপনারা বিশ্বস্ত স্থানে টাকা পাঠিয়ে বা বিভিন্নভাবে সহযোগিতা করেন এবং বন্যার্থদের পাশে দাঁড়ান। আমার মনে হয় এটার জন্য বড় ধরনের ফান্ড আমাদেরকে ক্রিয়েট করতে হবে, কারণ এই মাত্র বন্যা শুরু হয়েছে, আরো বন্যা পরিস্থিতি আরো খারাপ হবে, এরপর আস্তে আস্তে পানি নামবে, বাড়িঘর নষ্ট হবে, অনেক সহযোগিতা করা লাগবে। সুতরাং আমি বলবো যার যার ইনকাম থেকে হলেও কমপক্ষে ভালো একটা অংশ মানবতার কল্যাণে আপনারা এই কাজটা করবেন। ফতেহাবাদ ইউনিয়নের এই সংগঠন আমরা এখানে আসছি, পাশাপাশি কুমিল্লা মহানগর ব্লাড ব্যাংক কুমিল্লাতে যে সংগঠন আমরা আসছি, আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের আরেকটি প্রতিষ্ঠান আছে কুমিল্লাতে, আমাদের বিশ্বস্ত খাবারের যে প্রতিষ্ঠান, যে আমাদের বাংলা ফুডের কর্তৃপক্ষ আমাদের সাথে আসছেন। তো সব মিলে আমরা যারা আসছি মূলত দেবিদ্বারের ফতেহাবাদ ইউনিয়নের বাসিন্দা। আমরা মানবতার কাজে বিভিন্ন জায়গায় যাই। তো আপনাদের কাছে দোয়া চাবো এবং সহযোগিতা চাবো, যেন এই প্রোগ্রাম আমাদের এই মানুষের জন্য সহযোগিতার জন্য ভালোভাবে হয়। খুব খারাপ লাগতেছে, এখানে যেখানে দাঁড়িয়ে আছে একটা সুন্দর একটি মসজিদ, আমার মনে হয় হয়তো আজকে জমা পড়ার পরে হয়তো আসরও পড়া যাবে না, যেভাবে বন্যার পানি বাড়তেছে। আপনারা দোয়া করেন, আল্লাহ তাআলা আসমান থেকে পানি দিয়েছেন, আবার জমিনকে হুকুম করলে জমিন পানি শেষ করে ফেলবে। তবে খুব দুঃখের বিষয় হলো, আমরা যে কোনো সময় যখন পানি দরকার নাই তখন ভারত থেকে আমরা পানি পাই না, কিন্তু যখন আমরা পানির দরকার নাই তখন তারা আমাদেরকে পানি দিয়ে মারার চেষ্টা করে। এই জিনিসটা আমরা বুঝতে পারি না বা আমাদেরকে বোঝার আল্লাহ তৌফিক এখনো দেন নাই।
আমরা যেন কমপক্ষে এতটুকু বুঝি যে আসলে কোনো সময় ভারত আমাদের বন্ধু ছিলেন না, আমরা তাদেরকে বন্ধু পাবার কোনো সম্ভাবনাই নাই। আর মুশরিকরা কোনো সময় বন্ধু আমাদের মুসলমানদের হতে পারে না। আসলে নিজের দেশ, নিজের প্রতিবেশী, নিজের সবার দিকে আমরা তাকাই, বিভিন্ন দল মত নির্বিশেষে সকলকে সহযোগিতা করতে দেন। আমি আজকে আহ্বান করবো, যারাই সহযোগিতা দিতে চান সবার থেকে সহযোগিতা নেন, দলমত নির্বিশেষে এই সময়ে সবার থেকে সহযোগিতা নেন। তা আমি আপনাদেরকে এই আহ্বান রেখে আমি এখান থেকে আমার বক্তব্য শেষ করছি। যে সম্মানিত উপস্থিতি, আপনারা যদি একটা বিষয় লক্ষ্য করেন, আমরা যখন বাংলাদেশ ৭১ সালে স্বাধীন হয়েছে, আপনারা যদি প্রবীণ মুক্তিযোদ্ধাদের কাছ থেকে খোঁজ নেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরবর্তীতে এই ৬ মাসের মধ্যে বাংলাদেশকে ধ্বংস করার জন্য বাংলাদেশের সকল খাদ্য গুদাম থেকে শুরু করে সব কিছু ইন্ডিয়ার রয়ে মূলত পরিকল্পিতভাবে এইগুলা ধ্বংস করে দেয়। আমরা মুরব্বীদের কাছ থেকে শুনেছি যে বড় বড় ফাটের গুদাম, বড় বড় এই অর্থকরী যে আয়ের উৎসগুলো সবগুলো ৭১-এর স্বাধীনতার পরপরেই একটা এজেন্সি এই বাংলাদেশে এগুলো ধ্বংস করে দিয়েছে। কিন্তু এখন আবার যে নতুনভাবে ২০২৪ সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কল্যাণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্বাধীনতার স্বাদ উপভোগ করার সুযোগ করে দিলেন। ঠিক সেই মুহূর্তে যখন একটা পুনর্গঠন দেশ পুনর্গঠনের কার্যক্রম চলছিল, ঠিক সেই মুহূর্তেই এই আবার ইন্ডিয়া পরিকল্পিতভাবে আমাদেরকে ফানিতে, এর আগে এরা ভাতে মারার পরিকল্পনা করতেছে, এখন তারা ফানিতে মারার পরিকল্পনা করতেছে। ইনশাল্লাহ বাংলাদেশের ছাত্র সমাজ, নাগরিক সমাজ ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ ভারতের এই অপতৎপরতা বন্ধ করবে ইনশাল্লাহ। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকতে পারি, আমরা আওয়ামী লীগের মতন একটা গজবকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পারছি ইনশাল্লাহ। এই পানির যে গজব, ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতা, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, ইনশাল্লাহ আমরা আবার পানি থেকে ইনশাল্লাহ পুনরুদ্ধার করবো দেশকে ইনশাল্লাহ। এই আশা রাখতেছি, সবাই সহযোগিতা করবেন, সবাই সবার অবস্থান থেকে মানুষের পাশে দাঁড়ান। আমরা এই সংকট থেকে যদি উত্তরণ করতে পারি, ইনশাল্লাহ ভারত পরাজিত হবে ইনশাল্লাহ। আমাদের মৌলিক বিষয় হলো ৭১-এর পরবর্তীতে বাংলাদেশটা ধ্বংস করার জন্য ভারত দায়ী ছিল, এবং ২৪ পরবর্তীতে বাংলাদেশটা ধ্বংস করার জন্য একমাত্র ভারতই দায়ী। আর এর ইন্ধনদাতাদেরকে যেহেতু আমরা ২৪-এ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কল্যাণে এদেরকে দেশ থেকে বিতাড়িত করার সুযোগ হয়েছে ইনশাল্লাহ। এই পানির সংকট আমরা ইনশাল্লাহ মোকাবিলা করব। আমাদের বাঙালি, আমাদের দেশবাসী ইনশাল্লাহ ঐক্যবদ্ধ এবং শক্তিশালী ইনশাল্লাহ। যে সম্মানিত উপস্থিতি, সম্মানিত যারা দেখতেছেন, সবাই দোয়া করবেন। আমরা যে এখানে অবস্থান করছি, এই মসজিদে এখনো পানি উঠে নাই, কিন্তু হয়তো জুমার পরে আসর নামাজ পড়ার মতন পরিবেশ পাবো কিনা, এই অঞ্চলে মানুষ পাবে কিনা, এটা দেখার বিষয় আর কি। পানি বাড়তেছে, প্রতি মুহূর্তেই পানি বাড়তেছে। যে সম্মানিত উপস্থিতি, আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।